আমি মনিরা পারভিন, পরিচালক নৃত্যায়ন এবং চেয়ারপারসন ও সহকারী অধ্যাপক নৃত্যকলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। নৃত্য এখন থেকে যেমন 10 বছর আগে তো ছিলই না, একটা বিভাগও ছিল না, কিন্তু এখন বিভাগ হওয়ার পরে আমাদের শিক্ষার্থীরা আমাদের বিভাগে যেমন কর্মসংস্থান বেড়েছে, খণ্ডকালীন পোস্ট, অতিথি শিক্ষক বা প্রভাষক নিয়োগ অথবা সহকারী অধ্যাপক নিয়োগ, এই ধরনের পোস্টগুলো যেমন ক্রিয়েট হচ্ছে ইউজিসি কর্তৃক। আবার যখন সংস্থা বা কোনো ইনস্টিটিউট হচ্ছে, আমাদের কিন্তু শিল্পীরা অনেক, তারা হচ্ছে পারঙ্গম নৃত্যশিল্পী বলবো, ভীষণ তাদের কোয়ালিটি ভীষণ হচ্ছে, তারা ভালো করে, তারা কিন্তু ওই শিল্পকলা একাডেমির নৃত্য প্রশিক্ষক, সেখানে সিনিয়র জুনিয়র আছে, ডেমনস্ট্রেটর পদ আছে, সেখানেও আসছে। এই পোস্টগুলো কিন্তু আগে ছিল না, এখন হচ্ছে। আমরা নাচ করতে চাই, নৃত্যকে ভালোবাসি, আমরা খুব ডেডিকেটেড নৃত্যের বিষয়, কাজেই আমরা আমাদের যে নৃত্যের উপস্থাপন সেটা অনেক সুন্দরভাবে দর্শকের সামনে উপস্থাপন করতে চাই। আমার কেন জানি মনে হয় এখনকার জেনারেশনটা একটু, ওদেরকে আমাদের আরেকটু গাইড করার দরকার, আর একটু ভালো। আমার মনে হয় ফ্যামিলিতে বন্ডিংটা আরেকটু বাড়ালে ভালো হয়, আর একটু শেয়ারিংয়ের জায়গাটা এবং নলেজের যে বিষয়টা, যেমন এখন কিন্তু এআই এর যুগ, আমাদের কিন্তু মোটামুটি বাংলাদেশে প্রচুর স্টুডেন্ট আছে যাদের অ্যাসাইনমেন্টও হলে ওরা কিন্তু এখন এআই এর সহায়তা করছে। এখন শুধু এটা বাংলাদেশের প্রেক্ষিতে বলবো না, আমি সমগ্র ওয়ার্ল্ডের প্রেক্ষিতে বলছি, আমাদের মেমোরিটাকে কাজে লাগানোর ক্ষেত্রটা প্রস্তুত করে দিতে হয়। কিন্তু যদি আমি দিই যে একটা জাস্ট স্ক্যান করবে, ও তো পুরোটা বের করে দিচ্ছে, আমি কিন্তু আমার বুদ্ধি মাথাটা খাটাবো না, আমি কিন্তু অকেজো হয়ে যাবে আমার বুদ্ধি সত্তাগুলো, আমার বুদ্ধিমত্তাগুলো, আমার ইমোশনগুলো কন্ট্রোল আমি তখন আর করতে পারবো না। মানুষ সুইসাইড বেড়ে যাবে, সমাজে একটা দুর্নীতি বেড়ে যাবে বা একটা অন্য ধরনের পরিবেশ সৃষ্টি হবে। স্বাভাবিক, সুন্দর, সুশৃঙ্খল একটা জীবনযাপন করাটা খুব জরুরি। এবং সংস্কৃতির এই আদলে যারা, যে সকল শিক্ষার্থী, যে সকল আমাদের পরিবারের সন্তানরা, ভাই বোনেরা যারা বড় হবে, আমার বিশ্বাস যে তারা কোনো কাজ করার আগে এতটাই চিন্তা করবে যে সে চাইলেও বা কেউ যদি তার সামনে কোনো ক্ষতি হয়, সে সেখান থেকে সরে আসবে এবং সমাজকে উপকৃত করবে। এখন হচ্ছে আপনার সংস্কৃতি বিষয়ক শিক্ষক নেওয়া হচ্ছে, যেখানে কিন্তু সঙ্গীত, নৃত্য, নাট্যকলা এবং চারুকলা, 4টে কম্বিনেশনে একটা করা। এটা কিন্তু আরেকটা উইংস খুললো তাহলে কর্মসংস্থানে। যদি প্রাইমারি একদম ক্লাস 1 থেকে 10 পর্যন্ত বাচ্চাদেরকে এই বিষয়ে, কোনো সংস্কৃতি বিষয়ে যদি কোনো তাদের পাঠদান করতে হয়, তাহলে কিন্তু সেই শিক্ষককেও সংস্কৃতি বিষয়ে জানতে হচ্ছে। আমি এনসিটিভিতে আমার সুযোগ হয়েছে কাজ করার, তো ওখানে গিয়েও কিন্তু আমরা দেখছি তারাও কিন্তু টিচার্স ট্রেনিং করছে। তার মানে আমরা যারা শিক্ষক হয়ে গেছি, এনাদেরই গুরুজিদের কাউকে না কাউকে দিয়ে কিন্তু টিচার্স ট্রেনিং হচ্ছে, ওই টিচার গিয়ে কিন্তু আবার শিক্ষার্থীদেরকে শেখাচ্ছে। তো এটা কিন্তু ধরেন এখন থেকে 10 বছর আগে ছিল না, আমরা দেখিনি, আমরা পাইনি, এখন হচ্ছে। তাহলে এখন থেকে 50 বছর পরে এখন যেরকম নাট্যকলার অবস্থা, যে নাট্যকলা একটা জায়গায় চলে গেছে, মিউজিক একটা জায়গায় চলে গেছে, আমার ধারণা আমরা খুব আশাবাদী, আমরা যারা নৃত্যশিল্পী, নৃত্য পরিচালক বা নৃত্য বিষয়ক প্রশিক্ষক অথবা শিক্ষক বা বিভিন্ন আমরা পোস্টে আছি, আমরা খুবই আশাবাদী যে টুডে অ্যান্ড টুমরো, যেদিনই হোক না কেন, এই যে একটা অগ্রগতি নৃত্যের, এটা বহাল থাকবে।